স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের লগারিদমের নেক্সট অঙ্ক নিয়ে। প্রবলেমসকে সলভ করার জন্যে খুব ইজিলি যাতে তোমরা আগের অঙ্কগুলো করতে পারো, কোনো রকম তোমাদের টেনশন না হয়, একদম বেসিক যা কিছু প্রবলেম আছে সব কিছু প্রবলেম এখানে সলভ হবে। আসো এবং সাবস্ক্রাইব করো, দেখো ডেফিনেটলি তোমরা লাভ পাবে। যদি না পাও তাহলে সেটাও কমেন্টে বলো যে না ভাই, আমি তোমাদের ভিডিওতে কোনো লাভ পাচ্ছি না। প্লিজ এসো, দেখো এবং লাভ পাও। চলো নেক্সট অঙ্কটা করি। অঙ্কটা আছে, আমি একবার লিখে নিই আরেকবার অঙ্কটা। বাবা, কোশ্চেন পড়াটা না খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনে দেখো কি লেখা আছে, সিঙ্গেল লগারিদমে। এখানে লগারিদমে কটা টার্ম আছে? দুটো টার্ম আছে এবং একটা টার্ম আছে তাতে আবার লগারিদমও লেখা নেই। ঠিক আছে, অঙ্কটা করার আগেই আমি রাফে কিছু জিনিস তোমাদের মাথায় বলে দেবো, মানে তোমরা মাথায় রেখো। প্রথম স্টেপস যে করতে যাব, প্রথম স্টেপসে আমরা কি মাথায় রাখবো বাবা? যদি কোনো শুধু নাম্বার 1 লেখা আছে, ধরো 2 লেখা আছে, ধরো 3 লেখা আছে, সেটাকে আমি লগের সঙ্গে কিছুই করতে পারবো না, কোনো অঙ্কই করতে পারবো না। এটার সঙ্গে আমি log of 10 to the base 10, log of 10 to the base 10, log of 10 to the base 10 লিখে নিতে পারি। তাহলে এটা লগ ফর্মে কনভার্ট হয়ে গেল, আর এটার কোনো ভ্যালু চেঞ্জ হলো না, অ্যাজ বিকজ আমি জানি log of 10 to the base 10 is equals to 1. ওকে, 1 হলে তো কোনো ইয়েই চেঞ্জ হচ্ছে না, কোনো ভ্যালু ওর চেঞ্জ হচ্ছে না। তো কোনো নাম্বার শুধু নাম্বার হিসেবে আমরা রাখবো না, আমরা ওগুলোকে লগ ফর্মে চেঞ্জ করব, প্রথম কথা। এবং দ্বিতীয় মেন কথা, যদি আমি পুরো অঙ্কের মধ্যে যে নাম্বারের আমি লগ করছি সেটাকে যদি আমি কোনো পাওয়ারে আনতে পারি, সেটা আমি এনে দেবো। যেরকম ধরো 4 থাকলো, তো আমি 2 এর পাওয়ার দিয়ে দেবো। ধরো 9 থাকলো, তো আমি 3 এর স্কোয়ার করে দেবো। ধরো 27 থাকলো, তো আমি 3 এর কিউব করে দেবো। ধরো 8 থাকলো, তো আমি 2 কিউব করে দেবো। বুঝতে পেরেছো তো? যদি কোনো নম্বর এরকমভাবে থাকে যেটা স্কোয়ার বা কিউব করা যায়, বা অন্য কিছু, যেরকম √3 থাকলো, তাহলে 3.5 লিখে দেবো। তাহলে যদি এরকম কিছু নাম্বারস থাকে, তাহলে আমি সেটাকে সেরকম নাম্বার হিসেবে না, এই নাম্বারগুলোর কথা বলছি, ম্যাজিক পেনে ধ্যান দাও আর কোশ্চেনে ধ্যান দাও। এই যে দেখো 9, এই যে দেখো 5, এই নাম্বারগুলো যদি আমি চেঞ্জ করতে পারি তো চেঞ্জ করে দেব। ঠিক আছে, স্কোয়ারের রূপে, মানে ওর পাওয়ারের রূপে যদি আমি লিখতে পারি, তাহলে ওই পাওয়ারের রূপে লিখে দেব। ঠিক আছে, চলো। পারফেক্ট স্কোয়ার হতে পারে, পারফেক্ট কিউব হতে পারে, তো এরকম যদি কিছু থাকে তাহলে সেরকমভাবে পাওয়ারের রূপে লিখে দেবো। ঠিক আছে, কেন বললাম, এবার অঙ্কটা করি আর আমরা প্রত্যেকটা স্টেপে বুঝতে পারবো। চলো নেক্সট অঙ্কটার স্টেপ কি বলেছি, এটাকে সিঙ্গেল লগে চেঞ্জ করতে হবে। এটা কিন্তু ভ্যালু বের করতে হবে না, এটা লগে চেঞ্জ করতে হবে। ভালো কথা। এবার বাবা এর মধ্যে কি আছে? আমাদের 2টা তো বাবা লগে নেই, তো প্রথমে ওটাকে লগে চেঞ্জ করব। লগে চেঞ্জ করার জন্য আমি কি লিখব? আমি লিখব 2 × 1 + ½ log, আমি বলেছি 9 থাকলে এগুলোকে আমি যদি কিছু পারফেক্ট স্কোয়ার পারফেক্ট কিউব হয় সেরকম লিখে নিলাম -2 log of 5 to the base 10 লিখে নিলাম। ঠিক আছে বাবা, 1-এর জায়গায়, শুধু একটা 1-এর জায়গায় আমরা কি লিখতে পারি? আমরা এই জিনিসটা লিখতে পারি বাবা। ঠিক আছে, আমরা কি জিনিস লিখতে পারি বাবা? আমরা এই জিনিসটা লগের পরিবর্তে লিখতে পারি, 1-এর পরিবর্তে লিখতে পারি। কেন কি এটা লগ ফর্মে নেই? লগ ফর্মে না থাকলে সেটা অঙ্কের সঙ্গে করতে একটু অসুবিধা। ঠিক আছে, কেন কি এটা বলেছে লগ ফর্মেই চেঞ্জ করতে হবে। যদি এটা ইভ্যালুয়েট করতে হতো, ভ্যালু বের করতে হতো, তাহলে আমি বলতাম না। কিন্তু যখন বলেছে এটাকে লগ ফর্মেই বের করতে হবে, এই জন্য আমরা এটা লগ ফর্মে চেঞ্জ করছি। 2 × log 10 to the power 10
প্লাস এটা ওদিকে গেলে কি হবে বাবা, এটা হয়ে যাবে লগ 3^2 ইন্টু 1/2। ওকে, সেটাই তো হয়ে যাবে। মানে ওটা এটার ওপর পাওয়ার হবে, মানে ইউ ক্যান সে ওটা পুরো 9-এর ওপর পাওয়ার হবে। ওটা আমি যদি এটা নেক্সট ইয়েতে করি, ঠিক আছে, তাহলে এটা পুরো 9-এর ওপর পাওয়ার হবে। এটা আমরা যদি 9-এ লিখে দিই, তাহলে এটা এই সাইডে এসে 9.5 হবে, ঠিক আছে। এটা 9.5 আমরা এখানটা লিখি, আর এটা কেটে গিয়ে ওটা কি হবে সেটা লিখি। ওকে, একটু ছোটো করি, মুছতে পারছি না, ঠিক আছে। 9.5 লিখলাম। এবার 9কে আমরা ভাঙি, ওই হাফটাকে ইন্টু 1/2 লিখতে পারি, মাইনাস এখানে 2 লগ 2 লগ 5^10, ঠিক আছে। এটা 0.5-এর মতো লাগছে, এই জন্য ওটা 5 লিখে দিলাম। ওকে, ভালো করে দেখো বাবা, এখানে আমাদের এই 2টা কেটে যাবে, 3-এর উপরে যে পাওয়ার, তাই না। এবার আমরা কি লিখতে পারি বাবা, এটাকে নেক্সটে আমরা লিখতে পারি, এইটা কোথায় যাবে বাবা, সামনে যেগুলো লেখা আছে সেগুলো এর ওপরে চলে যাবে, পাওয়ার চলে যাবে। সামনে যেগুলো লেখা আছে সেগুলো পাওয়ার চলে যাবে। এখানে তো অলরেডি পাওয়ার করে আমি দেখিয়েই দিয়েছি। তো আমরা লিখতে পারি লগ 10^10 আবার লিখতে পারি লগ 3, কেন কি বাকি তো কেটে গেছে, 3^1 মানে কিছু হয় না, মাইনাস লগ 5^10 = 2 লিখতে পারি তো, হয়ে গেল আমাদের। এবার কি করতে পারি, এবার দেখো বাবা আমরা কি করতে পারি। আমাদের ওইটা মনে আছে, আমাদের দুটো ফর্মুলা ছিল, তোমাদের যদি মনে থাকে, ঠিক আছে। একটা কি ছিল বাবা, একটা ছিল, আমি এখানে একটু দাগ টেনে নিচ্ছি, নাহলে আমি লিখলে তোমরা না ঠিক বুঝতে পারবে না। আমাদের দুটো ফর্মুলা ছিল, একটা ছিল লগ, আরে এ কেন লিখলাম, আমাদের দুটো ফর্মুলা ছিল বাবা, আমরা শুরুতেই ফর্মুলা না, অ্যাকচুয়ালি লস ছিল। একটা ছিল লগ mn^a, এটাকে যদি আমি করি তাহলে আমার কি আসবে, লগ m^a প্লাস লগ n^a। আবার যদি এটা বাইরে থাকতো তাহলে আমরা কি করতাম, মাইনাসে লিখতাম লগ m^a মাইনাস লগ n^a। এখানে বাবা দেখো, আমাদের এখানে প্লাসেও আছে, আমাদের এখানে মাইনাসেও আছে, ইজন্ট ইট। তো আমরা সেইভাবে লিখব, কি লিখব আমরা লিখব যেটা প্লাসে আছে সেটাকে সেইভাবে লিখব, এই লগটাকে আমরা কমন নিয়ে নেব, এই লগ আর এই লগ, তার মানে আমরা লিখব লগ 10। যে দুটো আমাদের প্লাসে আছে সেই দুটোকে আমরা কি লিখব বাবা, সেই দুটোকে আমরা ইনটুতে লিখে নেব। এই দুটো মানে এরকমভাবে লেখা আছে, এরকমভাবে করা হচ্ছে, ইনটুতেই তো করা আছে না। আর যেটা মাইনাসে আছে সেটা বাই, তার মানে নিচে আছে, তো যেটা মাইনাসে আছে সেটা আমরা লিখে দেব 5-এর স্কোয়ার। ওকে, বোঝা গেল। এবার আমরা আবার সলভ করছি, কী হবে বাবা করলে, লগ, কেন কি আমাদের বলেছে লগেই সলভ করতে হবে, তো আমরা লগেই লিখব। ওকে, লগ 10 মানে লগ এই যে জিনিসটা লেখা আছে ^10, 10-এর স্কোয়ার করলে 100 ইন্টু 3/25, 25 ইন্টু 4 হয় আমাদের 100, 25 হ্যাঁ না, 25 ইন্টু 4 = আমাদের 100। তাহলে এটা হয়ে যাবে লগ 10 লগ অফ 12^10, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বোঝা গেল, এইটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, নেক্সট অঙ্ক, কোনো ডাউট হলে
বলো, ঠিক আছে? আমি পুরো কিন্তু সলভ করে করে দেখাচ্ছি কি ফার্স্ট স্টেপে তুমি কী নেবে, তুমি সেকেন্ড স্টেপে কী নেবে, এবং কোন জায়গায় কোন আমাদের লসগুলোকে নেওয়া হয়েছে তুমি এখানে লিখেও দিতে পারো কি এখানে আমরা প্রোডাক্ট ল নিয়েছি। এখানে আমরা কী ল নিয়েছি? এখানে আমরা প্রোডাক্ট ল আর কোশেন্ট ল দুটোই নিয়েছি। প্রোডাক্ট লও নিয়েছি, আবার কোশেন্ট লও নিয়েছি, ঠিক আছে? এই দুটো লই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ওকে? আর তার ওপরে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে পাওয়ার ল নিয়েছি, ওকে? তার উপরে স্টেপে আমরা পাওয়ার ল নিয়েছি, আর এখানে আমরা প্রোডাক্ট ল আর কোশেন্ট ল দুটোই নিয়েছি, ওকে? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট অঙ্ক। বাবা এই অঙ্কটাই কিন্তু নর্মাল নয় অঙ্কটা। অঙ্কটা তোমরা যদি মন দিয়ে দেখো, এখানে দেয়া আছে 16-এর পাওয়ার দেওয়া হচ্ছে log 3, আবার 9-এর পাওয়ার দেওয়া আছে log 4, ঠিক আছে? এটা কিন্তু আদেও এখনও লগের নেই, এটা তোমার কোশ্চেন। তো আমার যদি সলিউশন স্টার্ট করতে হয়, সলিউশনে আমি কি লিখবো বাবা? সলিউশনে আমি লিখবো, চলো প্রথমে আমাকে এটাকে লগ ফর্মে লিখতে হবে। তো বাবা আরেকটা জিনিস আমি এখানে তোমাদের বলি রাফে। বাবা তোমরা মনে আছে ইকুয়াল টু এদিক ওদিক কী নিতে পারি কোনো আমার ভ্যালুটাকে সেম আনার জন্যে? আমার যদি কোনো জায়গায় স্কোয়ার হয়, মানে বাই, এটা কিন্তু বারবার নিতে পারি আমি, হ্যাঁ? এটা হচ্ছে আমার রাফ। বাই টেকিং সামথিং, এই সামথিংটাই আমি লিখবো, বাই টেকিং সামথিং, ওটা আমি কালার চেঞ্জ করবো রে, হ্যাঁ। বাই টেকিং সামথিং অন বোথ সাইড অফ ইকুয়েশন, ওকে? আমরা কিছু একটা নেব যেটা বোথ সাইড অফ ইকুয়েশন মানে কি, যেটা ইকুয়াল দিয়ে দুটো সাইডে রাখতে পারি। তো এখানেও যদি কিছু করি, এখানেও তাই করবো। আমরা কি করব মনে আছে তোমার? আমরা এটা করতাম যদি আমরা এখানে স্কোয়ার করি, আমরা স্কোয়ারিং বোথ দি সাইড করতে পারি, আমরা মাল্টিপ্লাই কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি বোথ দি সাইড, আমরা ডিভাইড করতে পারি বোথ দি সাইড, মানে প্রত্যেকটা টার্মকে। ওরকমই বাবা আমরা লগও নিতে পারি দুই সাইডে, এই সাইডেও লগ নিতে পারি, এই সাইডেও লগ নিতে পারি। যদি আমি দুই সাইডে ইকুয়াল জিনিস নিই, ইট উইল নট গোয়িং টু এফেক্ট ইউর ইকুয়েশন ইন এনি ওয়ে, ওকে? তো এইখানে বাবা আমরা লগের অঙ্ক করছি, লগই নেই, তো আমরা কী করবো? এখানে শুধু দেওয়া রয়েছে 16 to the power log 3, তারপরে দেওয়া রয়েছে 9 to the power log 3, এরকম করে তৈরি না অঙ্ক তুমি করতে পারবে? এর জন্য কি আমাকে এটাকে লগে চেঞ্জ করতে হবে। সবচেয়ে প্রথমে আমি কি লিখব? কোশ্চেনটা লিখি, 16 log 3 equals to 9 to the power log 4। এটাকে লগে চেঞ্জ করার জন্যে, নর্মাল লগে চেঞ্জ করার জন্য, পাওয়ারওয়ালা না, আমি লিখব বাই টেকিং log on both side। বুঝেছ? দুটো দিকেই এইসব জিনিসগুলো নিলে কোনো প্রবলেম হয় না, কিন্তু দুটো দিকেই নিতে হবে আমাকে, ঠিক আছে? স্কোয়ারিং করতে পারি, কিউবিং করতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা লগ নিলাম, কেন কি লগের কোনো নাম ও নিশান ছিল না, প্রুফ কী করে করবো, ঠিক আছে? লগের অঙ্ক করছি না। তারপরে কী করলাম, তাহলে আমরা লিখলাম log 16। তোমরা এখানে বলতে পারো বেস নেই ম্যাম, বেস কই? বেস নেই যখন আমরা জানি কি ডিফল্ট বেস 10 থাকে। যদি ডিফল্ট বেস 10 থাকে তো লেখার দরকার নেই, আস্তে আস্তে অঙ্কে দেওয়ার বেস লিখবে না, ঠিক আছে? তোমার পড়তে সুবিধা হবে, নাহলে বারবার আমিও ভুল পড়ি। log 16 আর log 16 to the power log 3 আর log 9 to the power log 4, ঠিক আছে? এটা আমরা লগ বোথ দ্য সাইড নিলাম। এবার বাবা আমরা পাওয়ার ল হিসেবে কি করতে পারি?
আমরা পাওয়ার ল হিসেবে এই যে জিনিসটা আছে এটাকে আমরা সামনে লিখতে পারি, ইজন্ট ইট? আমরা লিখে নিই, চলো। এই জিনিসটাকে এর সামনে, এই জিনিসটাকে এর সামনে, এটা হচ্ছে আমাদের পাওয়ার ল। তাহলে পাওয়ার ল হিসেবে লিখব log 3 into log 16 equals to log 4 into log 9। ওকে, হয়ে গেল। এবার আমি তোমাকে কি বলেছি, লগ লগে যেই তুমি এখানে করে নিলে, লিখে দাও এটা পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার ল নিলে এখানে। এবার আমরা কি বলেছি বাবা, যেখানেই তুমি দেখতে পাবে এরকম অঙ্কতে এসে দাঁড়িয়ে গেলে, এবার তুমি দেখো কোনো নাম্বার আমি কি স্কোয়ার ওয়ারে ভাগ করতে পারি। দেখো এটাও কিছু প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে যেতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, ইজন্ট ইট? তাহলে আমরা লিখে নিই, চলো। আমরা লিখে নেব লগ 3 এর তো আর কিছুই হবে না, লগ 3 এর মতন প্রুভ করা মানে কিন্তু বাবা মনে রেখো LHS ইকুয়ালস টু RHS, ইজন্ট ইট? মানে আমাকে এই জিনিসটা ইকুয়াল টু এই জিনিসটা বলতে হবে, কোনো কিছু এদিক ওদিক যাবে না। এরকম না ওখান থেকে 9 উঠিয়ে নিয়ে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে, ঠিক আছে? RHS মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর LHS মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে আমাকে ইকুয়াল করতে হবে, দুটো আমি সাইমালটেনিয়াসলি অঙ্কটা করছি, মানে একসাথে সাইমালটেনিয়াস মানে একসাথে অঙ্কটা করছি, ঠিক আছে? log 16কে আমি কি লিখতে পারি বাবা, log 2 to the power 4 লিখতে পারি। log 4কে কি লিখতে পারি বাবা, log 2 to the power 2 লিখতে পারি। আর log 9কে কি লিখতে পারি বাবা, log 3 to the power 2 লিখতে পারি। দেখো আমি সব পাওয়ারে লিখে নিলাম। আবার পাওয়ার ল লাগাও, ঠিক আছে? সেম পাওয়ার ল তুমি লাগাবে, যেখানে যেখানে পাওয়ার আছে সেটা সামনে চলে আসবে, ঠিক আছে? আসুক সামনে। তাহলে এখানে কি হবে, log 3 into 4 log 2 equals to 2 log 2 প্লাস কেন লিখছি ভাই, ইন্টু 2 log 3। আমি তোমাকে যখন রেশনাল নাম্বার বলেছিলাম তখন বলেছিলাম এই যে রেশনাল নাম্বারের এরকম সাইনওয়ালা কোনো জিনিসকে তুমি এক্সের মতন ইম্যাজিন করে নিও, কি যেরকম আমরা এক্সকে এক্সের সাথে ইন্টু করতে পারি, নাইলে এক্স সাথে এমনি বসে যায়, ঠিক আছে? মানে ধরো 2x আসলো আর 2y আসলো, তাহলে আমরা কী হবে 2xy, তাই না হবে, হ্যাঁ না? আর যদি আসে 2x ইন্টু 4x, তাহলে কী হবে x ইন্টু হয়ে যাবে x স্কোয়ার হয়ে যাবে, আর 2 ইন্টু 2 8 হয়ে যাবে, 2 ইন্টু 4 8 হয়ে যাবে, ইজন্ট ইট? বুঝেছো? তো এই ব্যাপারটা যেরকম আমি বলেছিলাম আন্ডার রুটের ব্যাপারে মনে রেখো, সেম যদি মধ্যে সেম জিনিস হয় তাহলে ইন্টু হয়ে যাবে, যদি সেম জিনিস না থাকে তো হবে না। এই জিনিসটা তোমরা লগেও মনে রাখবে। কি মনে রাখবে? লগেও মনে রাখবে। কীরকমভাবে আমি তোমাকে দেখাচ্ছি। একটু আমার কাশি হয়েছে, একটু আমার থ্রোট ইনফেকশন আছে, আমি খুব জোরে বলতে পারছি না। আই থিঙ্ক তোমরা একটুখানি ক্ষমা ঘেন্না করবে, ওকে? দিয়ে আমার গলার আওয়াজটা একটুখানি খ্যাসখ্যাসে আসতে পারে, হ্যাঁ, একটু আসতেও হতে পারে। আচ্ছা চলো বাবা, তাহলে এখানে কি হবে, যেরকম log 3 বা লগওয়ালার সঙ্গে লগওয়ালাটা ইন্টু হতে পারে, লগের সামনে যদি কিছু লেখা থাকে যেরকম 2, তাহলে এরকম যদি লেখা থাকে 2 log 3 ইন্টু log 5, এরকম 3 log 5, তো সামনের নাম্বারের সঙ্গে মানে 2 ইন্টু 3 6 হতে পারে। আর জাস্ট এখানে আর কিছু লেখার নেই, log 3 ইন্টু log 5 এরকম লিখে দিতে হবে, বুঝতে পেরেছ? সামনের নাম্বারের সঙ্গে ইন্টু হতে পারে, কারণ কি এটা জাস্ট নাম্বার।
আমার সামনের নাম্বারটা আচ্ছা কেন কি সব ইনটুতে আছে, তো সামনের নাম্বারটা আমি আদলা বদলি করেও লিখতে পারি, আমি 3টা এখানে 2টা এখানে যা ইচ্ছা লিখতে পারি, এখানে কোনো প্রবলেম নেই। মানে ধরো 2x 5y এরকম লেখা আছে, তাহলে তুমি এটা লিখতে পারো তো 5x 2y, है ना, কোনো ফারাক পড়ে না, কেন কি চারটে যে টার্ম আছে চারটে টার্মই, এই যে এটা কনস্ট্যান্ট টার্ম, এটা ভ্যারিয়েবল টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম, এটা ভ্যারিয়েবল টার্ম, তো ভ্যারিয়েবল টার্ম হোক আর কনস্ট্যান্ট টার্ম হোক সব কটা ইনটুতে রয়েছে। যদি প্লাস মাইনাসে হতো আমরা এরকমভাবে লিখতে পারতাম না। ইনটুতে ইনটুতে যেরকম 2 × 3 × 4 হোল লেখা আছে, তো আমি এটাকে 4 × 2 × 3ও লিখতে পারি, কোনো ফারাক পড়বে না। ওকে, কোনো রকম এখানে যদি তুমি অর্ডার চেঞ্জ করো তা অর্ডার চেঞ্জে কোনো তোমার অঙ্কে কোনো ফারাক পড়বে না, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি লগ সলভ করতে গেলেও আমাকে একটা এই সেম জিনিসই মাথায় রাখতে হবে, ঠিক আছে। কি আমার যদি লগ দেখো যখন 2 log 3 আছে ইন্টু 5 log 7 আছে, তো 2 × 5 আমি 10 log 3 × log 7 লিখতে পারি, বা আমি লিখতে পারি 5 log 3 2 log 7, কোনো ইস্যু নেই, ঠিক আছে। চলো আমরা এটা এইভাবে লিখে দিলাম। এবার দেখো বাবা, আমাদের দুই জায়গায় এই ইনটুর মধ্যে আমাদের দুই জায়গায় আছে একটা জিনিস, কি আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে। আমি বললাম যদি লগের সামনে সামনে কোনো নাম্বার হয় আর ইনটু দিয়ে ভাগ হয়, তাহলে আমি এই দুটোকে ইনটু করতে পারি, দেখো এই 10, হ্যাঁ লিখতে পারি, আর লগ লগ যেরকম লেখা আছে ওরকম লিখে দেবো, ঠিক আছে। চলো লেখো, তাহলে আমি লিখতে পারি এটা কোথায় গেছে, আমি এটা লিখতে পারি এই পুরো ইয়ের ওপরে আমি এর সামনে লিখে দিতে পারি, এইগুলো পুরো যে আমাদের টার্ম আছে তার সামনে আমি 4 লিখে দিতে পারি নাম্বারটা, কোনো ইস্যু নেই, ঠিক আছে। তাহলে আমি এটা লিখতে পারি, কোথায় গেল ভাই, 4 log 3, আর আস্তে আস্তে ইন্টুর জায়গায় পয়েন্ট দেওয়া শুরু হবে, হ্যাঁ, পয়েন্ট মানে ইন্টু ইকুয়ালস টু 2, ইন্টুর জায়গায় পয়েন্টও দেওয়া যেতে পারে, ইন্টুও লেখা যেতে পারে, কোনো ইস্যু নেই। আর এখানে আমি কী লিখতে পারি, 2 × 2 সেমই জিনিসটা আছে, এখানে আর এখানে আছে, ইন্টু করে দিলাম 4, আর এখানে 3 আগে আছে, আমি বললাম অর্ডার চেঞ্জ করলে কোনো ইস্যু হয় না, সেম দেখার জন্যে আমি এখানে 3 আর এখানে log 2 লিখতেই পারি, ঠিক আছে। এরকমভাবে কেন কি এগুলো ইনটুতে আছে, তুমি ইনটু লেখো, তুমি পয়েন্ট লেখো, কোনো ইস্যু নেই, ঠিক আছে। তো আমার LHS ইকুয়াল টু RHS হয়ে গেলো, এটাই তো আমার প্রুভ করতে হতো। তো আমি বলবো LHS ইজ ইকুয়ালস টু RHS, hence 16 log 3 to the power log 3 and 9 log to the power 4 is equals to 9 log to the power 4, proved, ঠিক আছে। এটা আমার প্রুভ হয়ে গেল, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, আগেও আমরা প্রুভ করলাম বাবা, এখানেও আমাদের প্রুফই আছে। চলো এইটাকে আমরা ফার্স্ট যে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, আর তো কিছু চেঞ্জের নেই, তাহলে আমাদের এইটাকে এই সাইডে পাওয়ারে দিয়ে দিতে পারি, এটাকে এই সাইডে পাওয়ার দিয়ে দিতে পারি, এটাকে এই সাইডে পাওয়ার দিয়ে দিতে পারি, LHS আর RHS হয়। চলো আমরা এইটার আর কি সলভ করব, আমরা এটাকেই সলভ করব। তো চলো আমরা LHS দিয়ে স্টার্ট করব, ওকে, প্রথম তো এইটা করে নিতে পারি, চলো তাহলে কি করব, log equals to log 16/15 to the power 7 plus log 25/24 to the power 5 plus log 81/80 to the power 3 করে নিলাম। বাবা এটা আমি যদি ব্যাসে দেখি, আমি রফে একবার লিখে নিই, আমি যদি ব্যাসে দেখি এটা ঠিক ওরকমভাবে লেখা নেই। দেখো কীভাবে লেখা আছে, দেখো আমাদের ছিল লগ
ए एम प्लस लॉग ए एन प्लस लॉग ए पी, है ना? এটা কিসের ছিল? লগ এ এম ইন্টু এন ইন্টু পি, এইভাবে লেখা আছে না প্রোডাক্ট ল হিসেবে। তো এটা প্রোডাক্ট ল হিসেবে লেখা আছে, প্রোডাক্ট ল হিসেবে উল্টো করে সলভ করে দাও। ঠিক আছে, কী লিখবো বাবা আমরা? আমরা লিখতে পারি লগ, এবার তোমরা বলতে পারো এ নেই তো, না ডিফল্ট এ আছে তো, ডিফল্ট কোনো থাকলে আমরা 10 মেনে নেবো, আর 10 আমার লেখার দরকার নেই, লেখার দরকার নেই তো ছাড়ো না। ঠিক আছে, লগ 16 by 15 to the power 7 into 25 by 24 to the power 5 into 81 by 80 to the power 3। কীভাবে লিখলাম? আমরা কিন্তু এখানে নিয়েছি বাবা, এখানে আমরা কি নিয়েছি? এখানে আমরা প্রোডাক্ট ল নিয়েছি, প্রোডাক্ট ল, এই যে এইটাই হচ্ছে প্রোডাক্ট ল। ঠিক আছে, আমরা প্রোডাক্ট ল নেওয়ার পরে আমরা এই জিনিসটা পেয়ে গেছি। ওকে, চলো নেক্সট অঙ্কটা করি, মানে নেক্সট স্টেপটা করি। এরপরে আমরা কি করতে পারি বাবা? এরপরে আমরা ভাঙতে পারি, হ্যাঁ না? আমরা এই সব যে মধ্যের যে জিনিসগুলো আছে, এই জিনিসটাকে ভাঙতে পারি, এই জিনিসটাকে ভাঙতে পারি, এই জিনিসটাকে যেখানে এসে আটকে যাবে সেখানে যদি নাম্বারগুলোকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারো তাহলে তুমি এগুলোর প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেবে। ঠিক আছে, চলো, যদি 16 প্রাইম ফ্যাক্টরাইজেশন করি কী হবে বাবা? লগ 16 তোমাদের জেনে রাখা উচিত, এখানে আমি কি করে দেবো? তোমরা তো জানো ভাই, 16 মানে হচ্ছে 4টে 2 আসবে, 2 8 2 4 2 2, বুঝেছো? 25 5 15 তো জানোই, 3 into 5 25, 5 into 5 24, 2 into 2 into 3 into 2, है ना? 2 into 2 into 2 into 3, 8 into 3 হয়, তার মানে এখানে 3টে 2 আছে, 2 into 2 into 2 into 3। ওকে, 81 মনে রাখবে বাবা, 4টে 3 মিলে হয়, যেরকম 3 2s are 6, এখানে 21 7 সরি 3 9 3 3, 4টে 3 মিলে 81 হয়। আর 80 মনে রাখবে 80 কী দেওয়া হয় বাবা? 8 into 10, তাই না? 8 কী হয়? 2 into 2 into 2, আর 10 হয় 2 into 5। ওকে, তো এরকমভাবে তোমরা ভেঙে নেবে, আর এগুলোকে সব পাওয়ারে লিখবে। ঠিক আছে, এগুলোকে সব এমনি লিখবে না, ওখানে পুরোটা লিখবে না, জাস্ট পাওয়ারে লিখবে। যদি করতে অসুবিধা হয় তাহলে এরকমভাবে না লিখে পুরো 80 এরকম করে নাও, কি 2 দিয়ে 40, 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, এরকমভাবে। ঠিক আছে, এখানে তো আর প্রবলেম হবে না। তারপরে যদি 20 কে ছিল আমাদের 24-এ যদি প্রবলেম হয়, ঠিক আছে না, 3 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, এরকমভাবে করো না। ঠিক আছে, ভুল করো না, এরকমভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা করে নিতে পারি। বারবার বলছি, আমি কিন্তু একটুখানি বেসিক বুঝিয়ে বুঝিয়ে চলছি, কেন কি একবার তোমরা বেস ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টস ক্লিয়ার হয়ে যাবে, তবে তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। 10 মিনিটসে ফটাফট করে কিছুই বুঝতে পারলে না, ওর থেকে ভালো একটু টাইম নিয়ে একদম বেস বুঝে এক একটা ভিডিও দেখে নাও বেস বুঝে, তারপরে আমরা হুড় করে আগে বাড়তে পারবো, কোনো ইস্যু হবে না। চলো 16 আমরা কী করলাম? 16 আমরা করলাম 2 2 to the power 4, আর 15 কী করলাম? 3 into 5 সব কটার উপরে 7 into 25, 5-এর স্কোয়ার, আর 24 2-এর কিউব, মানে 8 into 3 না, into 3 সব কটার উপরে 5 into 81 আমরা কী করলাম? 3 to the power 4, আর 80 আমরা কী করলাম? 2 to the power 4 into 5। ওকে, সব কটার উপর 3। ওকে, ক্লিয়ার হয়ে গেল।
এবার বাবা এক্সপোনেন্ট ল, মানে প্রত্যেকটা এতদিন যা ল পড়েছো সব ল এখানে ঢেলে দিচ্ছে। আমরা জানি বাবা এটার ওপরে যদি এক্সপোনেন্ট হয়, একটু ম্যাজিক পেন দিয়ে বুঝিয়ে দিই, যদি এটার উপর এক্সপোনেন্ট হয় এটা এটার সঙ্গেও ইন্টু হবে, আর এই এক্সপোনেন্টটা এই এক্সপোনেন্টের সঙ্গেও ইন্টু হবে। এবার এখানে তো 1 আছে, তার মানে 7 ইন্টু 1 7, 7 ইন্টু 1 7, এই 5টা এর সঙ্গে ইন্টু হবে, মানে 2 ইন্টু 5 হয়ে যাবে 10, আর এই 5টা এই সবের ওপরও ইন্টু হবে, তার মানে এখানে হয়ে যাবে 3 ইন্টু 5 15, আর এখানে হয়ে যাবে 1 ইন্টু 5 5। ওকে, এবার 3টা এর এক্সপোনেন্টের সঙ্গে ইন্টু হবে, এই এক্সপোনেন্টের সঙ্গে ইন্টু হবে, এর এক্সপোনেন্টের সঙ্গে ইন্টু হবে। এগুলো মনে আছে তো? যদি আমার ব্র্যাকেটের মধ্যে থাকে, এটা আমাদের একটা পাওয়ার রুল ছিল লগারিদমের, একদম ফার্স্ট যে আমার ভিডিওটা, ওটা একবার দেখো, ওর মধ্যে এক্সপোনেন্ট রুল আছে, ঠিক আছে? দেখবে লগারিদম পার্ট 1 বলে একটা ভিডিও আছে, ওটা দেখো, ওটার মধ্যে তোমাদের সব কিছু আছে, ঠিক আছে? এক্সপোনেন্টের রুলসও, আমাদের এক্সপোনেন্টের রুল ছিল a বাই বি, যদি এখানে কিছু ধরো m আছে, ঠিক আছে, আর এর উপরে n আছে, তো আমরা এটা লিখতে পারি a বাই বি m ইন্টু n। ওকে, এই জিনিসটাই এখানে হয়ে গেছে এক্সপোনেন্টের রুল বাবা, মাথার মধ্যে রেখো। চলো করে নিই, লগের মতন লগ রেখে নেব। 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7 28 বাই 3 ইন্টু 3 এর ওপরে 1 আছে, এর উপরে কিছু নেই মানে 1 আছে, 1 আছে। ওকে, 3 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ইন্টু 5 ইন্টু 2 মানে 5 টু দি পাওয়ার 5 ইন্টু 2 বলছে, হ্যাঁ 5 ইন্টু 2 5 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 5 আর 2 ইন্টু করলাম 15, 2 ইন্টু করলাম কেন বলছি, 3 ইন্টু 5 পাওয়ারগুলো ইন্টু করলাম 3 ইন্টু 3 এর ওপরে কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টু 5 5 ইন্টু 3 এর ওপর 4 আছে, 4 এর ওপরে আর পুরোটার উপর পাওয়ার 3 আছে, 3 ইন্টু 4 করবো, 3 ইন্টু 4 হয়ে গেল আমাদের 12, 4 ইন্টু 3 হয়ে গেল 12, আর এটা হয়ে গেল আমাদের 5 এর উপর কিছু নেই মানে 1 আছে, তার মানে এখানে পাওয়ার হয়ে গেল 3, ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলোর পাওয়ারটাকে ইন্টু করে নিলাম। এবার কী করবো, আমরা অ্যারেঞ্জ করে নেবো। 2 2 2 2 একবারে, এই দেখো এখানে ওপরে একটা 2 আছে, নিচে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, সব ইন্টু দিয়ে আছে, আমরা সফল করতে পারি, কোনো ইস্যু নেই, অর্ডার চেঞ্জ করতে পারি। এই দেখো 3 আছে, এই দেখো 3 আছে, এই দেখো 3 আছে, সরি, এই দেখো 5 আছে, এই দেখো 5 আছে, এই দেখো 5 আছে, ঠিক আছে? তাহলে আমরা রিশফল করে নেবো। কীরমভাবে লিখবো আমরা? লগ 2 টু দ্য পাওয়ার 28, তারপরে এটা লিখে নিই 2 টু দি পাওয়ার 15 আর ইন্টু 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 10, এখানে 5 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 12 বাই 3 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 5। যদি ভাবো কোথায় কোথায় থেকে পেলো ম্যাম, এই দেখো 28 এখান থেকে পেলাম, 12 এখান থেকে পেলাম, 15 এখান থেকে পেলাম 2 এর ওপর, ঠিক আছে? 5 এর ওপর 10 এখান থেকে পেলাম, দিয়ে নিচেরটা 5 টু দি পাওয়ার 7 এখান থেকে পেলাম, 5 টু দি পাওয়ার 3 এখান থেকে পেলাম, আবার 3 টু দি পাওয়ার 12 এখান থেকে পেলাম, তারপরে নিচে ডিনমিনেটারে 3 টু দি পাওয়ার 7 এখান থেকে পেলাম, 3 টু দি পাওয়ার 5 এখান থেকে পেলাম। ওকে, এবার তোমরা জানো, আবার এক্সপোনেন্টের ল এসে যাচ্ছে বাবা। এক্সপোনেন্টের ল হিসেবে তোমরা জানো কি, জানো কি? ধরো বাবা, কি আমাদের কাছে আছে কিছু ঠিক তো 3 টু দি পাওয়ার 5 আর নিচে বেস সেম 3 টু দি পাওয়ার 7, তাহলে আমরা কি লিখতে পারি? যখন ডিভিশনে থাকে 5 মাইনাস 7 লিখতে পারি তো? তাহলে এগুলো যেগুলো আছে আমি সেরকম ইয়েতে নাম কি বলা হয়, সাইন দিয়ে দিয়ে আমি লিখতে পারি, তাই না? যেরকম আমি তোমায় লিখে দেখাচ্ছি, লগ 2 এর ওপরে আমরা কি লিখতে পারি বাবা? 28 ওপরেই আছে, এই জন্যে 28, তারপরে আমাদের কি নিচে 15 আছে, এই জন্যে -15, নিচে 12 আছে -12 ইন্টু
5 কি লিখতে পারি 10, কেন কি ওপরে আছে তো প্লাস, -7 -3, ওকে, ইন্টু, এবার দেখো কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 12, নিচে 7 আছে, আবার নিচে 5 আছে, যেগুলো নিচে আছে সেগুলো মাইনাস মাইনাস দিয়ে করব, ওকে। তো করি, চলো করলে আমাদের কি হবে, এখানে লিখতে পারি log 2 টু দি পাওয়ার দেখো বাবা 20, সরি আমাদের আসলো হচ্ছে, কি হলো বারবার এই জিনিস কেন হয়ে যাচ্ছে, আমাদের এসে গেছে বাবা লগ, দেখো আমাদের এসে গেছে লগের ওপর 28, মানে 2 এর ওপর দেখো 28 আছে, আর 15, মানে 15 আর 12 দুটোই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে করবো প্লাস সাইন বসবে বড়টার, তার মানে মাইনাস, এখানে দেখো 27 আসছে, হ্যাঁ না, 27 -27, আনসার কী হবে +1, ওকে। তো 2 এর ওপরে 1 ইন্টু 5 এর ওপরে দেখো বাবা একটা আছে 7, আরেকটা আছে -7 আর -3, মাইনাসে মাইনাসে প্লাস সাইন বসবে বড়টার, তার মানে -10, মাইনাসে মাইনাসে কেটে গেলে কী হবে 0, তাহলে 5 এর ওপর 0, 3 এর ওপর দেখো 3 এর ওপরে আছে 12, এক তো 12 আছে আর -7 আছে, -5 আছে, মাইনাসে মাইনাসে প্লাস সাইন বসবে বড়টার, ঠিক আছে, -12, ওকে। এই দুটো কেটে গিয়ে 5 আর 7 কিন্তু 12 হয়, হ্যাঁ, প্লাস করলে, কেন কি মাইনাসে মাইনাসে প্লাস করবো, প্লাস সাইন বসবে বড়টার, ওকে। তো এইটা হয়ে গেল, সরি, এইটা হয়ে গেল আমাদের 0। আর আমরা আগেই পড়ে এসেছি কোনোই নাম্বার হোক তার উপরে আমার যদি 0 এক্সপোনেন্ট থাকে সেটাকে আমি 1 দিয়ে করে নিতে, মানে সেটার আমার আনসার 1 হয়, সেটাও তুমি লগের ফার্স্ট ভিডিওটা দেখে নিও, ওখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বাবা, আমরা লিখতে পারি log 2 টু দি পাওয়ার 1 মানে 2, 5 টু দি পাওয়ার 0 মানে 1, ইন্টু 1, 3 টু দি পাওয়ার 0 মানেও 1, তাহলে মানে ইন্টু 1, তার মানে আমাদের আনসার কি আসলো log 2, আনসার। এটাই দেখো আমাদের প্রুফ এটাই করতে হতো, এত বড় যে আমরা প্রুফ করলাম। কোশ্চেনটা কী ছিল দেখো, কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে এইটা প্রুফ করা, ইজন্ট ইট, আমরা অন্য একটা কালার নিই, এইটা প্রুফ করার কথা ছিল, ইজন্ট ইট, করে দিয়েছি প্রুফ আমরা, ঠিক আছে, করে দিয়েছি প্রুফ আমরা। আমাদের লাস্টে দেখো আমাদের log 2 এসে গেছে, ওকে। নেক্সট অঙ্ক,